আচ্ছা, তৃতীয় যে প্রশ্ন আপনি বলেছেন, বিপদ আপদ কি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ? প্রথমত বিপদ আপদ এটা হলো তাকদীরের একটা বিষয়। বিপদ আপদটা আমরা নিজেরা টেনে নিয়ে আসি না, তাই না? আমরা কাজ করি, স্বাভাবিক কাজকর্ম, সেখানে সঠিকও আছে, ভুলও আছে, কিছু ভুল বিভ্রান্তি, যাই হোক, সর্বাবস্থায় অনেক সময় বিপদ আসে, অনেক সময় বিপদ আসে না। অতএব এটা একটা আল্লাহর নির্ধারিত তাকদীরের একটা বিষয়। যদিও আল্লাহ সম্পর্কে আমরা কোরআন হাদিসে জানি তিনি আর রহমান আর রাহিম, পরম দয়ালু, অসীম করুণাময়, এবং তিনি হাদিসে এটা এসেছে যে তিনি আমাদের মা কিংবা আমাদের বাবা অথবা আমাদের প্রিয়জনের আমাদের প্রতি যে ভালোবাসা আছে তার চেয়ে বেশি আরহাম, বেশি করুণাময় তিনি আমাদের প্রতি। এমত অবস্থায়ও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে, মুসিবত আসে, সমস্যা আপতিত হয়। তো এক্ষেত্রে কোরআন সুন্নাহর সকল দলিল থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বালা মুসিবত আসে এটা সবসময়ই আল্লাহর গজব অথবা তার আযাব অথবা তার অসন্তুষ্টির দলিল নয়। কখনো কখনো এটা অসন্তুষ্টির কারণে আসতে পারে, আবার কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক আসতে পারে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করতে চান যে বান্দারা এই বিপদে পড়েও আল্লাহর এই তাকদীরকে গ্রহণ করছে কিনা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, কিংবা তারা সবর করছে কিনা। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন, কেউ কেউ অবশ্যই এটাকে সহিহ সনদও বলেছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, নিশ্চয়ই পুরস্কার বড় হয় বালা মুসিবত বড় হলে, অর্থাৎ বড় বালা মুসিবত বড় পুরস্কারের কারণ। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর যখন আল্লাহ কোনো জাতিকে, কোনো একদল বান্দাকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবতের মধ্যে ফেলে দেন। ফামান রাদিয়া, এই লোকেরা যারা বালা মুসিবতের মধ্যে পড়েছে তারা যদি এরপরে সন্তুষ্ট থাকে, ফালাহুর রিদা, তাহলে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহু সাখত, আর যারা এই বালা মুসিবতের মধ্যে পড়ে ক্রোধান্বিত হয়, রেগে যায়, তাহলে আল্লাহর গজব এবং ক্রোধ তাদের উপরও বর্তাবে। অতএব সংক্ষিপ্ত কথা হচ্ছে, বিপদ আপদ সবসময় আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়, বরং আল্লাহর পরীক্ষা। এর মধ্য দিয়ে যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে সেটা আল্লাহর অভূতপূর্ব সন্তুষ্টির কারণ হতে পারে।